আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা অলরেডি বুঝেই গিয়েছেন আজকের এই ভিডিওটা কোন টপিকের উপরে হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে আমার মতো আপনাদের ফেসবুকের প্রোফাইলে এ ধরনের স্টাইলিশ নেম সেট করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দেব। তো চলুন বেশি কথা না বলে আজকের মূল ভিডিওটি শুরু করি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনারা ফার্স্ট অফ অল এই কালো রঙের সাবস্ক্রাইবে ক্লিক করবেন। দেন আমি কালো রঙের সাবস্ক্রাইবে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনারা আবারও এই সাবস্ক্রাইবে ক্লিক করবেন। দেন আমি আবারও সাবস্ক্রাইবে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনারা বাম পাশে দেখুন অলে ক্লিক করবেন। দেন আমি অলে ক্লিক করে দিলাম। তো যারা অলরেডি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা এখান থেকে ব্যাক চলে যাবেন। তাহলে ব্যাক চলে আসলাম। আসার পরে তারপর আপনারা চলে যাবেন আপনাদের সে কাঙ্ক্ষিত আইডিতে। তাহলে আমি আমার আইডিতে চলে আসলাম। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডি কিন্তু একটি নর্মাল নেম আইডি। তো আজকে আমি আপনাদেরকে এই আইডিটিকে স্টাইলিশ নেম আইডি করে দেখাবো। তো আপনারা আপনাদের আইডিতে আসার পর তারপর আপনারা ডান পাশে উপর দিকে দেখতে পাবেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। দেন আমি থ্রি লাইনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আমাদের সামনে সেম টু সেম এরকম একটি ইন্টারভিউ চলে আসবে। আসার পরে আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন। দেন আমি নিচে চলে আসলাম। আসার পরে আপনারা দেখতে পাবেন সেটিং, এই সেটিং ক্লিক করবেন। দেন আমি সেটিং ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনারা দেখতে পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এটা ক্লিক করবেন। দেন আমি এটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনাদের সামনে সেম টু সেম এরকম একটি ইন্টারভিউ চলে আসবে। আসার পরে তারপর আপনারা দেখতে পাবেন নেম, এই নেমে ক্লিক করবেন। দেন আমি নেমে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখন আপনারা আপনাদের সে কাঙ্ক্ষিত আইডিতে থাকা নামগুলো সবগুলো কেটে দেবেন। দেন আমি সবগুলো কেটে দিতেছি। তো কেটে দেওয়ার পর এখন আমাদের চলে যেতে হবে নোটপ্যাডে। দেন আমি নোটপ্যাডে চলে আসতেছি। তো আমি নোটপ্যাডে চলে আসলাম। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি স্যাম্পল দেওয়া আছে। তো আজকে মূলত আমাদের এই দুটি স্যাম্পলের প্রয়োজন হবে। তো এই দুটি স্যাম্পল আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখানে কপি করে নেবেন। তো প্রথমে আপনারা এই জাপানি স্পেসটা কপি করবেন। তো এই জায়গায় মাঝখানে চাপ দিয়ে ধরবেন। ধরার পর তারপর আপনারা দেখতে পাবেন কপি, এই কপিতে ক্লিক করবেন। দেন তারপর আপনারা এই যে নিচে থাকা স্মল সিম্বল এটাও কপি করবেন। দেন আমি কপি করে নিতেছি। তো আপনাদের দুইটাই কপি করা হয়ে গেলে আপনারা সে এক জায়গায় চলে আসবেন। দেন আমি এক জায়গায় চলে আসলাম। আসার পরে তারপর আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এই ফার্স্ট নেমে আপনারা প্রথমে আপনাদের নামের অক্ষরটা দিয়ে নেবেন। তো অবশ্যই সবাই ক্যাপিটাল লেটার দিবেন, মানে বড় অক্ষর অক্ষর দিবেন। তো দেওয়ার পরে এখন আপনারা একটি জাপানি স্পেস দিয়ে নেবেন। তো আমি জাপানি স্পেস দিয়ে নিলাম। তো আপনার দেওয়া হয়ে গেলে তারপর আপনারা এই যে একটু পিছতে ব্যাক করে আপনারা আপনাদের নামের প্রথম অক্ষরটা আবার দিয়ে নেবেন। দেওয়ার পরে তারপর আপনারা এটা একটু টেনে দিবেন, একটা চাপ দিলে আপনার এটা সামনে এসে পড়বে। তো আসার পর তারপর আপনারা আপনাদের নামের সেকেন্ড অক্ষরটা দিবেন। তো আমি আমার নামের সেকেন্ড অক্ষরটা দিয়ে নিলাম। দেওয়ার পরে এখন আপনারা আবারও জাপানি স্পেসটা দিবেন। দেন আমি দিয়ে নিলাম। দেওয়ার পরে আপনারা আপনাদের 3 নম্বর যে অপশন সেটা দিয়ে নেবেন। তো আমি দিয়ে নিতেছি। তো দেওয়ার পরে আপনারা আবারও জাপানি স্পেসটা দিবেন। তো আমি আবারও জাপানি স্পেসটা দিয়ে নিলাম। দেওয়ার পরে এখন আপনারা আপনাদের লাস্ট নেম, যে নামের লাস্ট অক্ষরটা এই যে লাস্ট নেমে দেবেন। তো আমি দিয়ে নিতেছি। তো দেওয়ার পরে এখন আপনারা আবারও জাপানি স্পেস দিবেন। তো আমি জাপানি স্পেস দিয়ে নিতেছি। দেওয়ার পরে আপনারা আবার একটু ব্যাক করে আপনারা আপনাদের নামের লাস্ট অক্ষরটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখন আপনারা স্মল সিম্বলটা দিয়ে নেবেন। দেন আমি স্মল সিম্বলটা দিয়ে নিলাম। দেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক চলে যাবেন। দেন আমি ব্যাক চলে আসলাম। এখন আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোর। দেন আমি গুগল প্লে স্টোর পোস্ট করতেছি, আপনার গুগল প্লে স্টোরে চলে আসবেন। তো গুগল প্লে স্টোরে আসার পর তারপর আপনারা উপর দিকে দেখতে পাবেন সার্চ বার, এই সার্চ বার ক্লিক করবেন। দেন আমি সার্চ বার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনারা এখানে লিখবেন টাচবিন। তো আমি টাচবিন লিখে সার্চ করেছি, আপনার টাচবিন লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পর আপনার সামনে ফার্স্টই এই টাচবিনটি চলে আসবে। দেন আসার পরে আপনার এই টাচবিনটি ইনস্টল করে নেবেন। তো আমাদের আগে থেকে ইনস্টল করা আছে, তার আমি আপনাদেরকে দেখালাম না। তো আপনার টাচবিনটা ইনস্টল হয়ে গেলে আপনারা সেই টাচবিনতে প্রবেশ করবেন। তাই আমি টাচবিনতে পোস্ট করতেছি। তো টাচবিনতে আসার পর তারপর একটু ওয়েট করবেন, আপনার এই জায়গাটা লোডিং নেবে। তো তারপর আপনারা দেখতে পাবেন বেচ চয়েস, এই বেচ চয়েসে ক্লিক করবেন। দেন আমি বেচ চয়েসে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন। তো আমি নিচে চলে আসলাম। আসার পরে আপনারা দেখতে পাবেন জাপান, এই জাপানে ক্লিক করবেন। দেন আমি জাপানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। একটু ওয়েট করে দেখতে পাবেন আপনাদের বিভিন্ন কানেক্ট হবে। সো দেখতে পাচ্ছেন আমার বিভিন্ন কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আপনাদের বিভিন্ন কানেক্ট হওয়ার পর আপনাদের ব্যাক চলে যাবেন। তো যাদের এই বিভিন্নটা কানেক্ট হয় না বা সমস্যা করে, তো তারা চলে যাবেন আমার
টেলিগ্রাম চ্যানেলে। তো আমার এই টেলিগ্রাম চ্যানেলে আমি একটা টাচ ভিপিএনের লিঙ্ক দিয়েছি, তো আপনার টাচ ভিপিএনটি ইনস্টল করে নেবেন। তো আপনাদের কাটানোর পর আপনারা চলে যাবেন সে আগের জায়গায়। দেন আমি আগের জায়গায় চলে আসলাম, আসার পরে তারপর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ, এই রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। দেন আমি রিভিউ চেঞ্জে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, একটু ওয়েট করে দেখতে পাবেন আপনার নামটি নিয়ে নিবে। সো দেখতে পাচ্ছেন এখানে তো যে আমার নামটা নিয়ে নিছে। তো তারপর আপনার এই যে সেকেন্ড বক্সে টিক দিয়ে নেবেন। তো আমি সেকেন্ড বক্সে টিক দিয়ে নিতেছি, দেওয়ার পরে তারপর আপনাদের এই জায়গায় আইডির পাসওয়ার্ড দিবেন। দেন আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, ওয়েট। দেন আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে নিলাম। তো আপনাদের আইডি পাসওয়ার্ড দেওয়া হলে তারপর যে নিচে সেভ চেঞ্জ, এই সেভ চেঞ্জ ক্লিক করবেন। দেন আমি সেভ চেঞ্জ ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার দেখতে পাচ্ছেন আমার নামটি কিন্তু নিয়ে নিয়েছে। আমি কিন্তু আপনাকে লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিতেছি। আমি কিন্তু আপনাদেরকে ফার্স্টই বলছি, আমি কিন্তু আপনাদের লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখে দিব। তো দেখেন এটা কিন্তু আমার আগের নামটা ছিল। তো এখন আমি একটা রিফ্রেশ মারবো, দেখেন রিফ্রেশ মারলে দেখতে পাবেন ম্যাজিক। সো দেখতে পাচ্ছেন এই যে আমার নামটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। আমার এটা দেখতে কত সুন্দর, কত স্টাইল লাগতেছে। তো ভিউয়ার্স আজকে ভিডিও ছিল এ পর্যন্তই। তো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।